এবার এখন 60 বছরের বয়স, চাকরি টাকরি করে 50 লাখ টাকা পাইছে। এখন এবার কি করবো চিন্তা করছে, এই বয়সে তো ব্যবসাটা করণ দিত না, বয়স ছড়ে গেছে গা। অহন আর ইচ্ছা করলে দৌড় দেওয়ান জানা মালান গিয়া বাবুর হাটে গিয়া কেমনে কিতা করবো, কারণ কাঁচা বাজারের দোকান যদি নিমসের ভিতরে তো যাওয়ার লাগবো তো, সকালবেলা উঠটা শেষটায় দুইটা যাও না অন বুড়া ফেরা কেমনে কিতা করবো। এর লেগে এবার বুদ্ধি করিয়া একটা টালি খাতা কিনা এবারে বাইক বইয়া থেকে বিপদ আপদ হইলে জানাইও, বিদেশ যাইতে লইলে যদি টিকেটের লেগে ফলায় আটকাইছে গিয়া নিবা 1 লাখ নিবা, 1,10,000 দিয়ে বিপদ দেখে কি করবো হলো, আমিও তো সমন লাগবো, এটা তো মানলাম আল্লাহ এই কারবার হইতো না, তুমি এই কারবার করতে পারতা না, সব করতে পারবা। ব্যবসা করো, বাণিজ্য করো, আলু কিনা হালাইলে হলা বুঝলে বেছো, তুমি কোনো দোকানে ব্যবসা লাগাও আর অংশীদারের ভিত্তিতে লাভ লসের ভিত্তিতে তুমি টাকাগুলা লাভ হইলে লাভ নিবা, লস হইলে লস নিবা, এই হিসাব করে তুমি টাকাগুলা লাগাও, আর আপত্তি নাই। আল্লাহ সব কর, আরে নিব খারাপের দল, বেঈমানের দল, জানও দিয়ে রাখলাম তোরে, মালও দিয়ে রাখলাম তোরে, আমি তোরে 2টা কথা না করছিলাম, সুদ খাইস না আর মদ খাইস না, তুই আমার এই 2টা কথা রাখতে পারলি না, আমি ইচ্ছা করলে একটা ঠ্যাক না দিয়ে লইয়া যাইতাম পারি, আমি নেই না। তোরে যদি একটা ধাক্কা দিয়ে ধাক্কাটা লইতে পারতি না, করিতে করি তো তোলাত ফেরে যাবি গুমতি নদীর, উঠটা রাইতে পারত না, তোলাত দিয়া জিবরাইলে সিফা আজরাইলে সিফা দিয়া দইরা রুহুটা বাইরা লাইব, মানুষে কইব গইরা দিয়া ফইরা বইরা গেছে, কিন্তু মারছি কেমনে আমি না জানি, ঠিক কিনা? আমি ইচ্ছা করলে তোর উষ্টা খাওয়াইয়া হালাই দিতাম পারি, তোর ইচ্ছা করলে গড়িতে গড়িতে বাইরে লাইতাম পারি, বালা বেড়া গোসল করতো গুমতি নদীর গেছে, 8 ডুব দিলে আর বাইতা না, এইটাও আমি পারি, কিন্তু আমি তো কিচ্ছু করছি না রে। আমি খালি তোরে বুঝাইয়া বুঝাইয়া 2টা কথা কইসলাম, জানো আমার মাল ও আমার সম্পদ ও আমার ভোগ করবি তুই, তবে সাবধান সাবধান, সুদ খাইবি না, ঘুষ খাইবি না, আর মদ খাইবি না। কয়েকটা কথা না তোরে কইসলাম, তুই তো আমার এই কথাটি রাখতে পারছতা, দুনিয়া আর মানুষের সামনে তোরে স্মরণ দিলে না, আইও কিয়ামতের ময়দানে, আইও কিয়ামতের ময়দানে, আইও। অহন কিয়ামতের ময়দানে গেছে পরে পরে কাল্লা আমি দেখেন আমি গুমতি নদী ফারণের লগে লগে নায়গা ওরে দিতে যেটার দানা হালাই দিস কারবার কি। আচ্ছা ও এরপরে যদি আমি রবির সামনে করে রবি সারছি আপনার আমি চিন্তা সারছি, বালা মানুষ মনে করে 5 ঘন্টা খেত কিনেও দিয়ে গেলাম বুক করে খাইতে, আর হেটার ভিতরে যখন আমি জৈনতে না করছিলাম, সবে তো করতে কইসলাম, জৈনতে যখন হালাইছে তো থাক বাবারে আপনার খেত লাগতো না, আমারটা আমার খিল ফুইরা থাকবো, কাম লাগলে আমারটা সাকামারি বানা, না হইলে আমি গরু চালাম, না হইলে মাইসের হাওলা বর্গা দিয়ে আর ঘাস করে খাইবো, তারপরও আমার এই খেতের আপনার আর দরকার নাই, এটাকে আমার অন্যায় করুন, কথা কয় না তো, এটা অন্যায় হইব। এবারে ঠিক আছে উচিত বিচার, তুমি বেশি তুমি বলাবো ঠিক আছে, উচিত বিচার হয়েছে লয়ে গেছে গা, সুখ ভাল লাগে না, হ্যাঁ সুখে থাকলে বুঝতে কি না, তোমার তো খেত দিয়ে গেছে, তুমি সত্তর টেহা লাগতো না, কিছু টেহা লাগতো না, তোমার কইসা গেলি জৈন্তার না নামাই নেতা, তুমি জৈন্তার তোর বানিয়েছো কিন্তু এবার ঠিক আছে হুজুর উচিত বিচার হয়েছে, তাই না বেশি বাইরে গেছে তাই আমার লোক ইচ্ছা করে রাগ হইতাছে, সভাপতির দিয়ে সুবিধা আল্লাহ রাগ হয়ে না, উদাহরণ ফলাফানি তার হল ঠিক নিও, আপনি আর আমি তামাতামি হয়ে দিকে, আপনি আমি তামাতাম হয়ে দিকে, তো ফলাফানি বুঝো দরকার আছে নি রে, এটা যে হুনেতে ঠিক আছে উচিত বিচার, হ্যাঁ খেত চাটে আনিস, এরপরে কইছে যে খাও কইরা খাও, এবারে কোনো ঢাকাইছে এবারে বইয়ে থাকবো, এরপরে তুমি কথাটা শুনছো না, এই গাংটা ফটো করছো না, তুমি যুদ্ধের জন্য হারাইয়া বইয়া দিছ, তোমার কেমনে আহত দুশো ধরা হয়েছে বলি, ঠিক কিনা কম, এবারে বউয়ে দম খায়, এবারে ফুটে দম খায়, কাবা আপনি আর কি তা কইতা আমাদের কথা, এবারে আমি কি বুঝছি নি, এবারে যে ফিরে আইব, এবারে যাইয়া বলো বুঝছি নি, আমি না আইলে দেখি না, আইলে দেখি না, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তুমি পানির নিচে ডুব দিয়ে 1 ডুব পানি খাইলো, আমার আল্লাহ দেখে নাকি দেখে, কোন আল্লাহ রে ফাঁকি দাও, কোন আল্লাহ রে ফাঁকি দাও, যে আল্লাহ জীবনেও ঘুমায় না, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ এমন আল্লাহ রে, ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, লা তা'খুযুহু সিনাতুন
ওয়ালা নাওম। আমার আল্লাহ এমন আল্লাহ, এক রাইতে মাহফিল উঠলে পরের রাইতে তুমি জোড়াও। তোমারে কেড়াই কইছে তাহাজ্জুদ, তা তোমার মনটাই কইছে আর বাসাম কয় বছর, এবারে তাহাজ্জুদ পড়ছে বইয়া পরের দিন সাহেস্টল জোড়াইয়া জোড়াইয়া পইরা জায়গা আসেনি রে খাইছ কেমনে খালি কইব এবারে যে তাহাজ্জুদ পড়ছে সাহেস্টল দোকানদার কই কি তো রাইতে ঘুমাইছে না? কই ঘুমাচ্ছে ঘুমাচ্ছে কই কি তাহাজ্জুদ? তোলার মতো আমি কেমনি ঘুমাইতেই মনে করছো? এই 3টা বাজলে তো আর ঘুমে থাকে? তাহাজ্জুদ রে তাহাজ্জুদ। ভাইসে কি তাহাজ্জুদ পড়ে? তোর ভাবি বেড়াই গেল এবার ভাবি বেড়াই তাহাজ্জুদ পড়ে, এটারে কেমনে কইব মানুষের কাছে? ভিতরটা হাটে বাড়ে আসেনি রে খাচ্ছ। ফার্স্টটা দেহাকে ওরে সহযোগিতা করলে কোন লেগে বলে গেলে এক কইরা থাকে খালি টেহালারে কয় কি এর টেহা কয় তারে দিয়া কত রয়েছে কন্যা চাই না। হ্যাঁ জিগাইছে কারে দিয়া কত রয়েছে, এটা কেমনে কই বই কইতে আছে তারে দিয়া বাহি কত রয়েছে কন্যা চাই না। কারে দিছেন? অবকার এই এলাকাতে আমার তো টেহা নিছে না কেন? আজ শুধু টেহা নিল না সহলে। আব্বা কি করতেছেন আপনি? কি শুরু করছেন আপনি? করতেছেন নাকি? একদিন তাহাজ্জুদ পড়ে জুড়াইয়া জুড়াইয়া মানুষের দেহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘুমান্ত না, ঘুমের আগে যে তন্দ্রা ঝিমুনি ওনাকে শুইতেও পারে না। এই আল্লাহর চোখ ফাঁকি দিবা কেমনে? ডুব দেওয়া যায়, আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। দরজা বন্ধ করা যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। ঠিক কিনা? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আর আইনা না ওই হগল বলা তো সারা বড় লাগে দেখো মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। 40 বছর লাগাইয়া চুলে চুরি করে। কয় বছর? 40 বছর ধরে চুরি করে। গত সপ্তাহে ধরা পড়ে গেছে। এত বছর তো চুরি করে, তাই গান ফাড়িলা ফাল দিয়া তারে আর কেউ ধরতে পারে না। করতে জানি ফিসলা তেল কিনাছে, তাই বুচুরে ছুটে তারা দুইটা রাখুন যায় না। হাফ প্যান্ট বানাইছে টাইট কালা, আসে না নাই বুঝাই যায় না। টাইট হাফ প্যান্ট বানাইছে, শরীরে তেল মাইকা যার ভাবি আবার তেল মাখা বাবা, আর বউ তারে তেল মাইকা দেওয়া করে কচকুচা করে এর ভিতরে দিয়েতে গত সপ্তাহে ধরা পড়ে গেছে। চিন্তা করতে আছে চুরিটা বোধ হয় আমারই দিয়ে আর হইতো না। 40 বছর চুরি করলাম, ঠ্যাঙ্গ ধরেও কেউ রাখতে পারছে না, ওখানে আঙ্গুলও ধরে রাখা দেয়। চুরিটা বোধ হয় আর থাকতো না এই এলাকাত। ফুতেরে বইয়া কয় ফুতরে আমি মইরা গেলে এই এলাকায় চুরিটা থাকতো না, চুরিটা রাখার দরকার আছে। চিন্তা করছি তুই আমার ঘরে বিখ্যাত চুরি ফলাকা 5 কেজি খেতে না হাফ প্যান্ট বানাই দই না। তারে বাজারও নিয়ে টাইট করে মাপ দিয়ে তারে হাফ প্যান্ট বানাই আনছে, তেল মাখছে। পরের সপ্তাহ শুক্রবারে ফুতের লইয়া নতুন চুরি দেখবো তো ইমাম সাহেব আবার দোয়া চাইছে শুক্রবারে, হুজুর আপনার মনের একটা উদ্দেশ্য আছে দোয়া করে। তো 2 কেজি বাতের সহতে নিচ্ছে, নিয়ে আসে হুজুরে কইছে হুজুর আমরা গোপন একটা উদ্দেশ্য, এটা কইতাম পারতাম না কি উদ্দেশ্য, কুদরে দোয়া করো। তো হুজুরে দোয়া করতে আছে, আল্লাহ একজন লোক দোয়া চাইছে 2 কেজি বাতের সানছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। তো ফিসেরটা কই হুজুর রাইতরা যেন আন্দাজ বালা থাকে। তো এবার হুজুরে মনে করছে বোনাজি ওষুধ টুষুধ খাইবো, আন্দাজ যেতেগুলো সুবিধা। তো এবার হুজুরে দোয়া করছে আল্লাহ রাইতে একটু আন্দার বাড়াই দিও। কয়টা ফোটা মেঘ যেন পড়ে। তো হুজুরে কইছে আল্লাহ কয়টা ফোটা লেলিরা কিন্তু বাতাসও যেন থাকে। আচ্ছা আল্লাহ কিন্তু লেলিরা বাতাসও দিও। কি করবো লেলিরা বাতাস হয়েছে, হুজুরের দোয়া কবুল হয়েছে, রাইতেও আন্দার বাবা লেলিরা বাতাস হয়েছে, কয়টা ফোটা মেঘও পয়সা সকলে খাতা কাউকে উঠা লাইছে। এমন রাইতে বালা তে আইসে গুমতি নদীর তীর। ফুতেরে কই তুই এই জায়গা রাত খেয়ে রইবি। আব্বা আমি আজ ঘরে রইতাম না, পারে না ওইলে আস্তে আস্তে তুই ঢুকবে, যাই পর্যন্ত থাকবি, আর দিতে যাও না দরকার নাই। তারা আইলো খেলা করাইয়া এবার আই গেছে ভিতরে। আব্বা আমি কিনা করতাম, কই তুই খালি সাইডো ফাইল চাইবি, কেউ আইতো লইলে অন্য ফাইল চাইয়া কইবি আইয়ে রে। কিতা কইবি কথা না, কিতা কইবি কিতা কারে কইছ কিতা বুঝবার কথা তুই হতে দেখবি আইয়ে রে। এটা এমনি মনে করবো তো গান টান গাইতে এসো, তথবা এরকম তুই করলে এটা করবি, কই জি আব্বা এটা পাবো, কত তুই এই বিয়ে করবি। আচ্ছা তুই চুরি মুড়ির দরকার নেই। তো সাইডো ফাইল চায় তার আব্বা হিন করে বাসের মাথার নিতে ফাইলা দিয়া। হ্যাঁ সবাই করে না আমিন। আরে আমি তো কয় বছর ধরে
আল্লাহর ওলি বিচারতে আসি ওই হেতারা যারা একটা যায় সকলে চাইয়া রাখ আল্লাহর ওলি আল্লাহ কারেন্টটা যেন যাই যায় তারা দোয়া কবুল তারা দোয়া কবুল হয়েছে তারা উডনের লাইন হয়েছে চাইয়া রাখ ও যারা দাঁড়ায় রয়েছেন বসেন ভেতরে বসেন দাঁড়াইছেন কেন এই আন্দারের ভিতরে দাঁড়াইলেন কমলা হ্যাঁ বসেন হ্যাঁ দেখছে আপনি যাইছেন মাহফিলও দেখছে সকলে হ্যাঁ বাইরে লই তো চাই আমিন কয় না রে জোরে কয় না আমিন কথা মনে আছে নি রে ফুতে হন কই আছে রে আইলো এবার গাতা ঘুরে সেটা বাঁশের মাথা ফাইলে দিয়া লারে তো দেখছে যে কেউ আর ফিটা ফাটা যায় না এবার বুঝছে যে তারা বালা বুমে দিছে এবার আস্তে করে যখন মাথা ঢুকাইছে এর ভিতরে ফলায় আটকা ছিলেন দিছে আইয়া রে কি কইছে এবারে কি রইছে না দৌড় দিয়া লাইছে তো বাহে পুতে আবার কত হয়েছে আমি যাই বেগুন দিয়ে বেগুন দিয়া গিয়া সেটা আমরা ওই হ্যালো দিয়া এই কি জানি কয় সিএমএস হাসপাতাল যাক আমরা হ্যালো গিয়ে দুলু ফুটে বাহে ফুটে দেওয়া হইব তো এবার হেগুন দিয়ে আমতলি দিয়ে ঘুরে ঘুরে আইসে এবার তে হেন্দে গেছে গিয়া সেটা বাহে ফুটে গাইন্দা গুন্দা সুপ হইয়া কই কি তারে ফুল তুই আটকা যে ছিলেন দিলে আমি মাত্র ঢুহাম এমনি কাব্বা তো হলে তো কারবার তো হয়েছে এখন বাহে কয় কি তারে ফুট কি কারবার হয়েছে আব্বা আমি তো ডাইনে চাই বাবে চাই নদীর ভিতরে চাই গ্রামের ভিতরে চাই কেউ যাইয়া না হঠাৎ করে আমি আকাশের দিকে নজর পড়ছে আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে কেউ যখন দেখে না তখন আকাশ থেকে একজন দেখে তিনি কে আমি মনে করছি আল্লাহ আপনারা দেখা লাইতে আছে আল্লাহ জ্ঞান আমি সিল্লান দিয়া কইছি আইয়ে রে আব্বা ও আব্বা নাগাইশের হুজুরে কইছে রাইতের আন্দার রবিলা আল্লাহ দেখে সব ঘুমাইলায় তখনও নাকি আল্লাহ দেখে এটা আমার আজকা মনে পড়ছে আমি মনে করছি আল্লাহ দেখা লাইতে আছে আল্লাহ জ্ঞান সিল্লান দিলাম বাপে হন পুত্রে ধরে কান্দা দিছে পুত্রে 40টা বছর ধরে চুরি করি সারা জীবন চকিদার পাহারা দিয়া গেলাম পুলিশ পাহারা দিয়া গেলাম মানুষকে পাহারা দিয়া গেলাম কোনদিন তো আল্লাহরে পাহারা দিলাম না তুই আমার কলজার ভিতর আজ আল্লাহর ভয় ঢুকাই দিস পুত্রে কান্দ দূরে দূরে বাইক গেছে কথা আছে বাড়ির কাছে গিয়া কাজ দিলে হেবিডি খাড়ি টাড়ি লইয়া বাড়ি বসে মাল সামান আনছে হেবিডি যেতে এবার গিয়া কাজ দিছে যখন খাড়ি লই আইছে এবার কয় খাড়ি ঘেরে ওই চুরি হইছে না বলা কয় না আজ একটা সাংঘাতিক জিনিস চুরি করে আনছি কয় কি জিনিস চুরি করছেন এবিডিয়ে মনে করছে নাকের ফুল কানের দুল বেরিয়ে তার গলার মালা টালা বোধহয় আনছে এবিডি কয় ভালো হয়েছে জিনিসটি দেবে চালাইছেন গাড়ি জিনিস না কয় জিনিসটা কয় জিনিসটা আমার অন্তরের ভিতরে কয় মস্কারা কইরেন না অন্তরের ভিতরে করে আবার কিতে আনছেন কয় অন্তরের ভেতরে করে যেই জিনিসটা আনছি এটার নাম হইল আল্লাহর ভয় ও কাচিয়াতলির মুসলমান মুশতাক ফৈজ যদি কোনোদিন না আসে কোনোদিন যদি তোমারে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম কিচ্ছু লাগতো না তোমার এই ওয়াজ মাহফিল লাগতো না তুমি কেউর কাছে যাওয়ার লাগতো না কোনো ফিসাবের কাছে যাওয়ার দরকার নাই তুমি কোনো জায়গা যাওয়ার লাগতো না টেনশনও করার লাগতো না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই পেরেশানি নাই তুমি হবা সফল কাম ইন কুনতুম মুমিনিন তুমি যদি মুমিন হইতে পারো ভাই সব কথার মূল কথা আল্লাহর ভয় এই যে ওয়াজ শুনবা আল্লাহর ভয় বোঝার জন্য মাদ্রাসার যে ভর্তি হইবা আল্লাহর ভয় চিনার জন্য আব্বা আম্মায় তোমারে শাসন করে আল্লাহর ভয় কলজার ঢোকার জন্য তুই আব্বার চোখ ফাঁকি দিতে পারবি তুই ইউনিভার্সিটির ভর্তি হইস আইলের উফরে দিয়া বিড়ি টানতে টানতে সিগারেট খাইতে খাইতে আইতে আসত সাইড ফল চাষ আব্বাই নিতে খেলায় আব্বার চোখ ফাঁকি দেওয়া যায় আম্মার চোখ ফাঁকি দেওয়া যায়
সাহাবারা বুঝ জ্বালাইছে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, এই জন্য তারা সোনার মানুষ হয়ে গেছে। আয়াত নাজিল হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি, ঠিক কিনা? কি আর ফির সাহেব, কি আল্লাহর সাহেব, কি আর ইমাম সাহেব, কিসের ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের ফেসকার, কিসের মন্ত্রী, কিসের এমপি, কামতের ময়দানে ফির সাহেব রে ফির সাহেব কইয়া ডাক দিত না রে, ভুইয়া রে ভুইয়া কইয়া ডাক দিত না, ইমাম রে ইমাম কইয়া ডাক দিত না। ডাক দেব এই গোলাম, যদি তোমার গোলাম কইয়া ডাক দেয় তুমি বলবা তোমার কপাল খুইলা গেছে। যেহেতু আল্লাহ তোমার গোলাম স্বীকার করছে, তাইলে বুঝা গেল গোলামির বিনিময় দিতেই হবে, দিতেই হবে। আর গোলামির বিনিময় শুধুমাত্র জান্নাত, ঠিক কিনা? জান্নাত ছাড়া গোলামির কোনো বিনিময় নেই। আর তোমার যদি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমার কপাল হয় আর তোমার যদি ডাক দেয় এই গোলামের ঘরের গোলাম এদিকে আয়, তুই বুঝবি তোরও কপাল বালা, তোর আব্বারও কপাল বালা, ঠিক কিনা? আমার আব্বারও গোলাম মানছে, আমারও গোলাম স্বীকার করছে না। কয়দিন থাকবেন দুনিয়াটা? কয়দিন থাকবেন? আল্লাহর লোকে বেচা কিনা কইরে আইয়া সেটা বেড়াগিরি দেহা, জান লইয়াছে বেড়াগিরি দেহা, চিল্লান যেতে নেতা আপনার লোকে ফানি হয়েছে গিয়া তোর জীবন তুই ফানি অন্য কাটা, তুই ফানি অন্য কাটা। আরে নেতার লাগে তুই ফানি বিগতি যাবার তোর কাছে জান আমানত রাখছে, ফানি হইলে আল্লাহর লাগে হইবি, ঠিক কি না? নেতার লাগে তামাতাম হয়ে যাবো গা, নেতা আমি উঠালা মানে ভাড়া দিয়ে যাবেন। আরে বাপুরে বেড়াগিরি দেখেন আর জায়গা পিছিয়ে পাও না। নেতার জন্য তোমার একটা স্লোগানও হবে না, কারণ এই জান আল্লাহর পক্ষ থেকে আমানত, এই মাল তোমার আল্লাহর পক্ষ থেকে আমানত। সুতরাং এই জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, যদি স্লোগান দিতেই হয় দিতে হবে আল্লাহর পক্ষে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমি, তাহলে আমি এই যে উনি স্লোগান দিল কি কইছে না রায়ে, তাহলে তাকবীর হবে কার? কোনো আব্বার পক্ষে স্লোগান দিছে, কোন নেতার পক্ষে স্লোগান দিছে? তাহলে স্লোগান হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? সুতরাং স্লোগান হবে আল্লাহ, কারণ এই কণ্ঠ আল্লাহর আমানত, তোমার শরীরটা আল্লাহর আমানত। আল্লাহ তোমার তুমি বেচালাইছিলা, এরপরে তোমার কাছে রাখিয়া গেছে, কইয়া গেছে সাবধান। তুই কইলাম এই সিলা গলা দিয়া সিল্লে ইয়াকিটা করতে পারতি না, ঝগড়া করতে পারতি না, গালাগালি করতে পারতি না, কোনো নেতার পক্ষে স্লোগান দিবি না। আমরা দেশের মানুষটি এত ব্যাহতা, সারাদিন দাদাইয়া বিকালবেলা একটা লজেন দিলে শুইতে শুইতে বাইরে গাল করে লজেনটা বিদা করছে। এই যে ব্যথাইছে যে মন হয়ে যায়, ঠিক কিনা কও? আরে মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব। তুই কি তোর ভাব বদলাইছ বুটে জাল বুট দিতে গিয়া? আমি যদি ওখানে একটা ফলারে তার ভাব তুল্লা গালি দেই, এখনো যারা মুরব্বীরা আছে আমি যাবার ভাব তুল্লা গালি দেয়, হাও আপনার ভালো মানুষ খুব দূরে না, ভাই ভালো মানুষ আছি, এবার কইটা ঢুকিয়া লাগবে হুজুর, আপনার সম্মান করি, ঠিক আছে। মরা বাফলে গালি দিয়ে না আমার কামড়া দুইটা কি চালাম, এবার এই কথা কই বলি রে, মরা বাফলে গালি দিয়ে না হুজুর সহ্য হয় না, মরা বাফের গালি সহ্য কলজাত দিয়া লাগে। আব্বা আমি এবার গালি দিলে আব্বা আপনার কলজাত দিয়া লাগে। আপনি যে জাল বুট দিতেন গেছেন, 5 জন আছেন, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সামনে আপনি কইছে আপনার নাম মোহাম্মদ আব্দুল রহিম, পিতার নাম আব্দুল করিম, অথচ আপনার পিতার নাম হইল আলমগীর হুসেন। আপনি জাল বুট দিতেন গিয়া করিমবার ফুতইয়া বাইতেছেন, আপনার আব্বারে আপনি বদলাইলেছেন, নিজের বাপ বদলাইলে আমরা দেশ তার জারত সন্তান কয়। আপনি নিজে বুট দিতেন গিয়া আপনার বাপ বদলাই আইছেন, ঠিক কিনা কয়? এত না নাদান কেনে তুমি? আমরা কাশিয়াতলির মহিলারা বোধ করতেছে 10 রাজ্য বাড়াইছে, বেরিয়ে পালা, বেরিয়ে পালা। এপিটি জামাই নাম্বারের বদলে কই আইছে না, জাল বুট দিত গিয়া কদুচার বলে আলমগীর বুক কই আইয়া বসে। এবার জিজ্ঞাসা ঠিক নি, এপিটি ভাব কইছে ঠিক। কি কারবার কি আম্মা? ও আম্মা আপনি জাল বুট দিতেন গিয়া আলমগীরের বউ হয়েছে কুদ্দুসের বউ কই আইলে, আপনি কুদ্দুচার ঘটনা দেবেন, আলমগীরের বউ আইসেন কীর্তেন, আপনি বউ হইলেন হেতা, তার বড় আইসেন কীর্তেন।
আপনি নিজে বদলাই আইছেন, 5 জন সাক্ষী রেখে বদলাই আইছে, ঠিক কিনা কও? কয় সিটটা সিটটা হুজুর এটা শয়তানি করে আও এটা নিজে হলো হয় এই যে তো কপাল বালা এতে জামাই করে বদলাই সে বিডি এরপরে যে সিটটা সিটটা হয় দিয়ে যে বেশি, ঠিক কিনা কও? চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। আপনি কি হাসতে হাসতে সত্যি হাসির জিনিস? তুই জাল বুট দিতে গিয়ে আরেকবার আব্বা বানাইলিস, তোরে জিজ্ঞাসা তোমার আব্বার নাম কিটা, তোর আব্বার নাম তুই সঠিক করলে কি জাল বুট দিতে পারবি? তুই তো ভাব বদলাইছ। এই বেটিটাই জামান্য বদলাইয়া কই আইছে, কইয়া গিয়া জামান্য নামের জাল বুট দিয়েছে, আরেকবার মন্ত্রী হইব না হইলে এমপি হইব, হ্যাঁ বেড়া ফিডা লইলো সারবো, হ্যাঁ বেড়া কারণ হ্যাঁ বেড়া গম টম খাইবো, খেলো ইয়া খাইবো, ও গিন্ডি বেটির লেগে বিস্কুট হয়েছে, আমরা তারা হে বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া দিচ্ছে। হ্যাঁ বেড়া যেহেতু মন্ত্রী হয়েছে, টেহাটুয়া বানাইছে, হ্যাঁ বেড়ার সারবো। তুই ছাগলের 3 নম্বর বাচ্চা, তুই লাফাস কীর্তি, তুই তো মন্ত্রীও না এমপিও না, তোরে জিগায়ও না, এরপরেও তুই গিয়ে জাল বুট দিয়েছ হেবারার এমপি বানাইতে গিয়া। আপনার একটু চিন্তা করে চললো, একটু বুঝ করে চললো, জানার মাল তোমার না, জানার মাল কার? তাহলে আল্লাহ জন্য কইছে এমনি চালাইবা সাবধা, এর বাইরে একটা কদম যেন না পড়ে, এর বাইরে যেন কদম না পড়ে। আমার খাইয়া আমার টেহা দিয়ে চললা আমার ভূত হইয়া তুই আরেকবার ভাব রাখবি, এখানে মান্যা নেব না কেন? কেউ মান্যা নিবেন আপনি? কখনোই মান্যা নেওয়ার মতো না। আল্লাহর খাইয়া, আল্লাহর জান লইয়া, আল্লাহর মাল লইয়া, আল্লাহর টেহা খাইয়া, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে এখানে তুমি থাকবা, চলবা, খাইবা, গুমতি নদীর মাছ ধরে ধরে খাইবা, এই নদীর মাছটা মজা, এরপরে লাউ খাইবা কচুচ্চা ইয়া দিয়া তাই মাছ দিয়া ডুহিটা দিয়া তুমি শুনে যাচ্ছ খাইয়া, এটি সব দিয়া আল্লাহ, আল্লাহর খাইয়া আল্লাহর লোকে বেইমানি করবা, আল্লাহ বরদাস্ত করবে না, ঠিক কিনা? তাহলে আমরা সামনের দিকে আমরা সব দিকে ইসলাম আমরা মনে করি ইসলাম মানে হলো নামাজ, ইসলাম মানে হলো রোজা, ইসলাম মানে হলো হজ, ইসলাম মানে হলো জাকাত, এর ভিতরে ইসলাম শেষ না। আব্বা এই বুড়ো ইসলাম, বুড়ো কি আছে? আচ্ছা ও এখন সহজ কথা করে বুঝের মতো কথা, আমি তো এলাকার মানুষে, আমি তো হাইয়া হুজুরও না, সেটা কিন্তু হুজুরও না, কেন সিলিটটাও না, আমরা বাড়ি নাগাইশ তোমরা বাড়ি কি কাছিয়াতলি, তোমরা সদর, আমরা না হইলে মহন ফরে তুলে দো। সুতরাং এর বেশি কিচ্ছু না, তোমরা লোক আমরা সীমানা করাই আছি, নদী রেগুলার হেগুল গোডান দিয়া ফললে তোমরা পরিশ্রম করে দেবে, আমরা গোডান দিয়ে গুলিয়া ফেললে তোমরা লোক করে দেখে। সুতরাং আমরা একখানের মানুষ। এবার বুঝাইয়া একটা কথা কই, খুব ঠান্ডা মাথা বুঝটা আপনার ধরেনি, এটা কইবেন। মনে করেন আমরা এলাকা, এই এলাকার একবারে মেম্বরি দাঁড়াইছে, এবারে সুদকু, আমি এটা জানি না, এবারে ব্ল্যাক দা এগুলো সুজা রাস্তাটা মালা পাইয়া সুজা ইন্ডিয়াতে মালসা মানাই না, ফলাবারের কাছে ডাইল বেছে, ইয়াব্বা বেছে, তারপরে মনে করো কিতা কিতা জাতীয় সব কিনা, হ্যাঁ ফেন্সি ইয়াব্বা বাবা, হ্যাঁ এটি সব এবারাই বেছে। আচ্ছা এবার আমি জানি না হুন না, সব জানি আমি জানি না, যদি এবারে ভোট দিই, এবারে যদি 100 গোনা হয়, আমার ভোট পাইয়া মেম্বর হইয়া এবারে যদি গম চুরি করে আর 250-200 গোনা এবারে হয়, ওকে খুঁজম ছাড়া আপনি যে 100 গোনা পাইবেন এটা বুঝে ধরিনি, কথা না বুঝে ধরিনি। কারণ আপনার ভোট পাও না, তে মেম্বর হয়েছে, তে মেম্বরও না গম চুরি করছে, তে মেম্বরও না রাস্তার কালবাটে তেবারে দেখা গেছে, অহন তেও যদি 200 গোনা পায়, আপনি যে তার মাসাল্লাহ আগুয়াই দিয়েইলেন, আপনিও কিছু গোনা পাইবেন, এটা বুঝে ধরিনি। কারণ মাছ ধরুন না সেইবা দুলারা হইন না, খাইছে দোড়া, খাইছো জনমের দোড়া। তুমি কল যে আমি তো ভুলে না দিছি, আমি কি তার চুরিত আছি? তুমি জানি না হুন্না সুরের চেয়ারম্যান বানাইছো, তুমি জানি না হুন্না সুরের এমপি বানাইছো, তুমি জানি না হুন্না তুমি সুরের এমপি বানাইছো, এরপরে তুমি বুট পাই আরে গোনার ভাগ পাইতা না। এত সুজানি হিসাব না, হিসাবটা এত সুজা অকারে সহজে পাইবা। তইলা আচ্ছা তইলে আমরা কিতা করবো না যে হুজুর কিতা করতাম, এই ভাটফারের মেলের ভিতরে বললাম কিতা করতাম, হন তুমি দেখবা কয়জনে দাঁড়াইছে, এই 5 জনের ভিতরে তুমি দেখবা তুলনামূলক ভালো মানুষ কে কে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেড়াই মিশা কথা কয় না, কেড়াই সিটারি বাটফারিত নাই, গম টম খায় না। এবারে নির্বাচনের আগে একবার আগে অভ্যাস করছি, এবারে আগে যেই সম্পদ এরতে আরো কমছে, মানুষের যে দাম সৎকা করছে এবার আর বাড়ে না। আমরা দেশ নির্বাচনের আগে বাতাসে লেগে গাছ দূরে ঘুরিতে শরীর দুষ্ট নাই, একবেলা খাইলে আরেকবেলা তার খানা নাই, বিজাত কুত্তা ঘুমায়। নির্বাচনটা ফাঁস করে সেটা এই যে মনে হয়েছে কাটলে হন কেমতুলি গানটা খাওয়ান যাবো কি
কাছে তো লিখলাম দাঁড়ে খাওয়াইলো আরো গোস্ত ফুরবো এত মোটা হইলো তো গাড়ায় বাইক বিরাট কুত্তা ঘুমায় তো ফাঁস করে সাইডে বাইক একটা বাড়ি করে লাইছে এরপরে গিয়ে সেটা বাড়ি করছে কুমিল্লা শহর এরপরে করছে না হা এরপরে কই যদি কোনখানে যাইতেও লাগে তখন কিতা করো এলাকা মালয়েশিয়া কানাডা গিয়ে সেকেন্ড হোম করছে করতেইছে টেহা হকিন্দির ফুতের নাম নিয়ে খা কিন্তু নাই একটা এমপি কয় টাকা বেতন পারে একটা মন্ত্রী কয় টাকা বেতন পায় এই 5টা বছর ঘুরতে পারে না কোটি কোটি টাকার মালিক হয়ে যাও তামাশা এই টাকা তোমার টাকা এই টাকা আমার টাকা ঠিক কিনা বলো আমাদের টাকা নিয়ে গড়িয়ে গরিব ধনী হয় আর বেড়াগিরি দেখায় তুই কয় টাকা বেতন পাস তুই কয় টাকা বেতন পায় বাংলাদেশের একজন মন্ত্রী একজন এমপি আমাদের কাছে হিসাব আছে সারা বছরের বেতন দিয়া গাড়ির তেলের টেহারি হতো না ঠিক কিনা কও যেমনি দৌড়বে তেলের টেহারি হইতো না এরপরে তোমার এত বাড়ি হয়েছে কানাডা তুমি বাড়ি করে নাও ও এটা তো মনে নাই কইছে তো কইতে টেহাইয়ে কইছে কইলেটা আমরা দেশের সাবেক যে প্রধানমন্ত্রী উনি না কইল সাংবাদিকরা সামনে তো কইছে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক কি কইছে নি রে এটা কি বানাইয়া কইতাছি না হাসে তোমরা শুনছো নি এটা টেলিভিশনে পত্রিকা তো আছে টেলিভিশনও দেখাইছে আমার ফিওনে 100 কোটি আচ্ছা এই জায়গাটা যদি কেউ জিগাইলেই তো ফিওনে যদি 400 আপনি জানি কত কেউ জিগাইছে না দেখে না হচ্ছে স্বাভাবিক না এবার ঘরের কামলায় যদি রিক্সা দিয়া যায় তাহলে আপনি কি দিয়া যায় এবার তে যদি গুস্তে দিয়া খায় আপনি কি দিয়া খান কোথাও লোক কোথাও আইনিও কথা না কোথাও আইনি ফিওনে যদি বাংলাদেশে 400 কোটি টাকার মালিক হয় জানতে ইচ্ছে করে বাংলাদেশের প্রতিটা মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী কয় টাকার মালিক জানার অধিকার বাংলাদেশের নাগরিকের আছে ঠিক কিনা সুতরাং মনে রাখবা যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই যাওয়া লাগবে এই জানের মালিককে মালের মালিককে খরচ হবে কি শয়তানের পথে না আল্লাহর পথে সুতরাং আজকে যারা এখানে আসো হাজারো জনতা অনুরোধ করে বলে যে আনছো যেহেতু আমারে বুঝে ধরলে বুঝ অনুযায়ী চলবা জান তো মানবা দাদাগিরি করো না হেইও করো না হেতারে ঘুষিটা লইয়া করো না তোমার ঘুষিটা তোমার আল্লাহ দিতা অনুমতি দিছে না যদি ঘুষির অনুমতি দিও কারণ হেবারা আমানত হেবারা যেমনি কয় এমনি ব্যবহার করবে মনটা যা ধরে তা করতে পারবা না মনটা যা ধরে তা করতে পারবা না আল্লাহর দেখানো পথের বাইরে কোনো মুমিন মুসলমান একটা সুতা পরিমাণে দিক সেদিক যাইতে পারে কথা মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে অন্তরে ভয় থাকবে কার আব্বার আম্মার পীর সাহেব লাট সাহেব পুলিশের গোয়েন্দা কারো ভয় থাকবে না ভয় থাকবে কার যদি আল্লাহর ভয় থাকে মানুষটা পারফেক্ট ইমানদারে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয় তখন এই মানুষটা আর পথহারা হওয়ার সুযোগ থাকে না কারণ সে রাতের আধারে হাঁটতেও চিন্তা করে কেউ দেখে না আমি যদি এখন এই রাতের অন্ধকারে আমি যদি ওই ক্ষেত থেকে একটা শশা পেরে নেই কেউ দেখবে না একজন দেখবো তিনি কে তাহলে আল্লাহরে দেখাইয়া তো আমি করবো না আল্লাহরে দেখাইয়া গোনার কাজ আমি করব না কারণ বিচার কি হিসাবে করবো না আল্লাহ করবো তো যেই আল্লাহ বিচার করবো সেই বিচার প্রতিরে দেখাইয়া যদি তুমি গোনা করো তো আর বিচারের লেগে সাক্ষীও তো লাগবে না ঠিক কিনা কও সুতরাং আমরা যা করব কার খুশির জন্য আর বিশ্বাস রাখবো আমি যা করি কে জানে কে দেখেন আমি যা ভাবি যিনি জানেন তিনি কে আমি যা শুনি তিনিও যা শুনেন তিনি কে সুতরাং আমার শোনা আমার বলা আমার করা আমার সমর্থন করা সব কিছু যেহেতু আল্লাহ আমার আগে জেনে যান সুতরাং আমাকে সিদ্ধান্ত নিতে হবে আর এমনি হেলায় একটা সেকেন্ড সময় নয় আসুন সবাই মিলে সুন্দরভাবে নিজেদের জীবনকে গড়ে তুলি আবার ইনশাআল্লাহ আমার মন সাক্ষী দিয়েছে আজকে এখন তো আসার নামাজ হবে না আজকে এই মানুষগুলো দেখে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে 33 বছর মুশতাক হয়ে যে মাহফিল করি আপনাদের এই পার্শ্ববর্তী ইংরেজ কবরস্থানের কাছে কত মাহফিল আমি করছি ঠিক নেই রে ফরিদপুর তারপরে যে এহানয় নিশ্চিন্তপুর তারপরে হেগুলদিয়া ময়নামতি তারপরে ঝুমুর এদি দিয়া আলেকর্ষণ বিশ্বরোড আমতলি তারপরে যে হেগুলদিয়া নারায়ণ শাহ এদি দিয়া এখান মাহফিল ছাড়া নাজিরা বাজার কত মাহফিল আমি করছি কিন্তু এই জায়গাটা কেমনে জানি কাছিয়াতলি ডাবাই দিয়ে ভাগ ফুড়ে গেছি গিয়া এটাও কারবার করতে গেছে গা আর বেশি বাঁচনের লক্ষণ যেহেতু জায়গা শেষ হয়ে যাইতে আছে
আরে যা খাওয়ানোর খাই আলাইছি আর বাস্তবে আমিন কন্যা দি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আপনাদের এই বিশাল জনসমুদ্র জনস্রোত প্রমাণ করে দিয়েছে কাচিয়াতলির মানুষ এখন ইসলামকে ভালোবাসে। শুধু কাচিয়াতলা, হ্যাঁ, কিন্তু সব কাচিয়াতলের মানুষ না, এই আশেপাশের মানুষগুলো এখন ইসলামকে ভালোবাসে। ভাই, আমার খুশির জন্য আমি একটা কথাও বলি না, আপনি আমাকে সামনের বছর দাওয়াত দেবেন, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, সবগুলা খালেস অন্তরে আপনি যেন জান্নাতে যেতে পারেন। আপনি জান্নাতে গেলেই আমার নাম, তাহলে আমিও বলতে পারবো যে আল্লাহ আমার কথা শুইনা কিছু জাহান্নামী বান্দা জান্নাতি হয়েছে, এই উসিলা মানে পার করে দাও। আল্লাহ ইচ্ছে করলে হয়তো এটাও করতে পারেন। আমি যদি কোনো কারণে আটকে যাই, তাহলে তোমাদের উসিলা হয়তো আল্লাহ আমাকেও পার করে নিতে পারেন। এই বিশ্বাস অন্তরে নিয়ে কাউকে হেয় করার জন্যও না, কাউরে গাছ তুলনের লাগেও না, আল্লাহর খুশির জন্য প্রতিটি কথা বলছি। আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা ভবিষ্যৎ বাংলাদেশ গড়বা, বাংলাদেশ বিনির্মাণে তোমরা হবা অগ্রসেনানী, তোমরা পাঞ্জা লড়তে জানো, তোমরা পুলিশের সামনে সিনা টান টান করে তোমরা দাঁড়িয়ে যেতে জানো। তোমাদের মাঝি আবু সাইদ, তোমাদের মাঝি মুগ্ধ। সুতরাং বিশ্বাস করি আমার যুব সমাজ যদি অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে পার্শ্ববর্তী ভারতের চোখ রাঙানো আমাদের কিছুই আসবে যাবে না, ঠিক কিনা? কালকে মাহফিল ছিলাম ব্রাহ্মণবাড়ি, কখনো বাউনবাড়িয়া আমি গিয়া করলাম রে, তোরা যে এই যে বাউনবাড়িয়ার ফলাফল চলে এটি কিতা লেখছ ফেসবুকও তোর কিতা লিখছি, আমি তোরা ইন্ডিয়ার তারার কইতা যদি আইতে মন না কয় তো ওইটা বাউনবাড়িয়া দিয়ে আইব তো টের ফাইবা কি জিনিস কিসকি বাড়ি বিলে কিতা এটা লিখতে সেই চালাইব বিলে কিতা নাম মাইকে কোন যেত না নাউজুবিল্লাহ কোন কেন আসলে বাউনবাড়িয়ার ফলা এরকম এটা একটু এইরকম। আমি খালি কইছি তোরা বিলে এই কথা কইস, কথা কইছি কি তাই তো কোন মা আমি নমুনা দেখে আমি বারে ডরাই নিছি, পরে আমি কোনো মতে ছুটাইছি। আল্লাহ তুমি আমার এই দেশটাকে হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আমরা প্রয়োজনে কম খাবো, কম ঘুমাবো, কম বিল্ডিংয়ে থাকবো, কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, ঠিক কিনা বলো? কারো গোলাম হয়ে জিন্দেগি করতে চাই না, ঠিক কিনা বলো? আমরা সব সময় আমার ঢাকাকেই, আমার বাংলাকেই আমি বড় মনে করি। দিল্লি কাপড়ে আরো উপরে উঠে যাক, আমার ঢাকা, আমার প্রাণের ঢাকা, আমার দেশ, আমার বাংলাদেশ, ঠিক কিনা বলো? তোমার দেশ, তোমারটা যেটা মধ্যে এটা আমার ফুট আতুইরা ল্যাংরা কানা কুইরা তা আতাইয়া তাই আব্বা রাখবো, আরেকবার ফুটের নিবিস ডক্টর হেফিলে আমার সাইয়া লাভ করি শুনিও, আমার ফুট আতুই রইল আমার ফুট আমার তা আমার আতাইয়া তাই আব্বা রাখবো, তা আব্বা মুহ কথা লাগলে থেকে রাখবো, ঠিক আমার ফুট আমার দেশ আমার। এই দেশের ভিতরে কোনো নাশকতাকারী, কোনো অন্যায়কারীর জায়গা নাই। আমি বলেছি এই বাংলাদেশে হিন্দুরা যত আরামে আছে, মায়ের গর্ভের ভিতরে সন্তান এত আরামে থাকে না, ঠিক কিনা? তোমরা তো টের পাওয়া দিচ্ছ 5ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি আলেম ওলামাদেরকে নিয়ে প্রতিটা মন্দিরে মন্দিরে পাহারা বসিয়েছি। আমি পুরোহিতদেরকে জড়িয়ে ধরে বলেছি তোমাদের নিরাপদ থাকবো যতদিন আমরা বেঁচে থাকি। আমি মোবাইল নাম্বার দিয়ে এসেছি, যত রাতে হোক ফোন করবা, আমরা হাজির হয়ে যাব। আমি ডিসি সাহেবকে বলেছি, এসপি সাহেবকে বলেছি, কুমিল্লা শহর নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আসলেও হয় না, ঠিক কিনা? কম একটা মন্দিরে, একটা মন্দিরে একটা পুরোহিতের গায়ে অথবা একটা মিষ্টি দোকানে একটা মিষ্টিও কেউ লুট করে খায় নাই, এরপরেও বিলে তারা শান্তিতে নাই, এরপরেও বিলে তারা শান্তিতে নাই। বেশি আরাম পাইয়া তুমি বেশি তখন আরাম বেআরাম শুরু হইব, তখন তার পাইবা কারবারটা কি। আমরা ওইটা করতে চাই না। তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম আমরা, তোমাদের পুরোহিতদেরকে নিশ্চিন্তে নিঃসংকোচে চলার জন্য সুযোগ করে দিলাম আমরা। আর তোমরা সেই সুযোগ নিয়ে আমার চিটগঙ্গে, আমার আদালতের প্রাঙ্গণে, আমার বুকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে দাও দিয়ে কুপাইয়া হত্যা করেছো, ঠিক কিনা বলো? আমরা মুসলমান, শান্তিপ্রিয় মুসলমান বলে এখনো তোমাদেরকে বাংলাদেশের ভিতরে সুন্দরভাবে বসবাস করতে দেই, কোনো আঘাত করি না, করবো না আমরা। কারণ আমরা বিশ্বাস করি আইন আমাদের হাতে তুলে নেওয়ার জিনিস না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, অন্যায়কারীর শাস্তি হবে, ঠিক কিনা বলো? ইন্ডিয়ায় অপরাধ করলে হিন্দু, বাংলার হিন্দু এটার জন্য শাস্তি পাবে না, কারণ সে অপরাধ করে নাই। সে আমার ভাই ভাই ঠাই ঠাই হয়ে
আমার দেশে সুন্দরভাবে চলবে। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য গোমতী নদী তীরবর্তী, গোমতী নদী সংলগ্ন কলো কলো বেগে বয়ে যাওয়া এ গোমতীর তীরবর্তী জায়গায় এমন একটি সুন্দর জায়গা ছিল আমার জানা ছিল না। আমি কখনো আর এখানে আসিনি, যদি একেবারে আমার ঘরের আঙ্গিনায় সেই কাচিয়াতলী গোমতী ক্লাব এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব রমিজ উদ্দিন আহমেদ আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, সুদূর ভারত ত্রিপুরা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতের বিখ্যাত বক্তা, আমার কাছের মানুষ ডক্টর আব্দুল্লাহ নোমান সুলতান। কথা বলবেন আমার আদরের ধন কলিজার টুকরা, আপনাদের পার্শ্ববর্তী ময়নাবতী মাদ্রাসার সম্মানিত উস্তাজ ক্বারি মাওলানা শাহজাহান সাইদ। আরও কথা বলবেন মুফতি ইসরাফিল বিন আহমদ, মাহফিলের প্রিয় পরিচালক জনাব হযরত মাওলানা হাফেজ গোলাম রাব্বি। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব মাহফিলে বলা লাগে যারা দাঁড়াই রয়েছেন বসেন। এখনো বেশি দাঁড়ানো দেখতেছি না, আপনারা বসেন। একজনও দাঁড়াই থাকেন না, তাড়াতাড়ি বসেন। এই যে এই পার্শ্বে যারা আছে বসেন, বসে পড়ুন। এখানে একজন লোকও দাঁড়াই থাকার দরকার নেই, সবাই বসে পড়ুন। সামনে যারা আছো ভলেন্টিয়াররা বলে বলে বসিয়ে দাও। ওই যে ওই পার্শ্বে ফাঁকা জায়গা আছে, একটু তাড়াতাড়ি করেন। একজন লোকও দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। যখন লোক জায়গা হবে না তখন আমি বলবো যে আপনারা যারা যারা দাঁড়াইতে চান দাঁড়ান, তখন দাঁড়াইয়েন, কোনো সমস্যা নেই। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু কমাই। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আনুল কারিমে 30 পাড়ায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না,
দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, কাচিয়া তলির জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে সবাই বলো আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় সব কিছুর মতো হয়, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে আবারও জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই নবীগণ মানুষদেরকে টেনে টেনে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন। কারণ আল্লাহ চান না একটা বান্দা জাহান্নামে যাক, ঠিক কিনা? একটা বান্দা যদি জাহান্নামে যায় আল্লাহর তো কোনো লাভ নেই। কোনো লাভ আছে? কথা বলে না, কোনো লাভ আছে? আল্লাহর তো কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ চান না যে একটা মানুষ জাহান্নামে যাক, সবাই মিলে জান্নাতে গেলে আল্লাহ খুশি। আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা সেদিন বলেছিল মানুষ বানানোর দরকার নাই, মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে। মানুষ বানাবেন রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেলার উড়ান শুদ্ধ আন্দার করে ফালাইব। মানুষ বানাবেন দোকান বাকি খাইয়া জনমের মতো ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দেওয়ার নাম গন্ধ থাকবে না। মানুষ বানাবেন বুড়ের বাক্স লইয়া উঠা দিব। আছে নাকি নাই? এখন আর এসব নাই। আপনাদের আমি কইছি দেখা সমর্থন করা লাগবেন, এটা ঠিক না। কারণ এখন বাক্স লইয়া দৌড় আমি 3-4 বছর আগে আমি যখন সান্দিনা মাহফিলও কইছি বুড়ের বাক্স লইয়া উঠা দিব দৌড়, তারা হবলে খেয়ে গেছে হুজুর এখন আর দৌড়াদৌড়ি নাই। আমি কই নাই কে রে, কই বুড়ে দৌড়াই তো হুজুরি দৌড়ছি ভিতর থাকলেন একটা দৌড়াদৌড়ির একটা কারবার হইল। এখন বুড়ে নাই আর দৌড়াদৌড়ির দরকার নাই, আগের রাইতে কারবার শেষ, ঠিক কিনা কও? বাংলাদেশের মানুষ গত 15টা বছর কি প্রহসনটা দেখলো, ভোটের নাম দিয়ে কি তামাশাটা করলো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? এক যদি কইয়া বাইয়া লাইতো যে ভোট লাগতো না, এটা এক ভালো আছে। এই ভোট ভোট খেলা, হ্যাঁ অনেকটা এই ডুবাডুবির মতো আর কি, সুবাসুবির মতো। হ্যাঁ এগুলো দিয়া বুঝছো রে ভাই, ওটা এগুলো ডুব দিয়া লাই একটা কারবার, মনে হয় যেন কাশিয়া কলের ফলাফেন ঘুমতে ঘুরে গেছে এই একটা কারবার, ঠিক কিনা কও? ভোট ভোট খেলা। এই তারিখ হয় আমি তুমি ডামি, আমি সকালবেলা উঠতে ভোট দিতাম, যাইতাছি ফলাফেনটা কই কই যা, আমি ভোটটা দিয়ে কয় দিয়া লাইছে না। এই কারবার চলছে পাড়াবো। নাউজুবিল্লাহ কোন না কেন? আল্লাহ ডাক দিয়া বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাতে চাই। ওরা বলে দরকার নাই। এই মানুষগুলো মার্ডার করবে, খুন করবে, রক্ত বহাই দেবে। আপনাকে ডাকার জন্য তো আমরাই যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি শুনলেন না, মানলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এই যে এখন প্যান্ডেলের ভিতরে দেখছেন এক মিনিট না 2-3 মিনিট হইব, 2-3 মিনিট আগে কইলাম যে আপনারা কেউ দাঁড়াই থাকেন না, এই বই আলাম। এখন যে আমি কয়াম বই আলাম, তাহলে আমার চেয়ারটা সাইডে তাড়ারে বইতাম দেওয়ান লাগে, এই হিসাবে কইতাম না। দাঁড়াই আর এমনিও কিছু লোক বাকিলো দাঁড়াই থাকা দরকার আছে, তাহলে আমরা কইতাম পারলাম যেই মানুষ হয়েছি জায়গা হয়েছে না, এটা বলার দরকার আছে। হ্যাঁ দাঁড়াই থাকা সাইন বইয়ের না কইলাম।
আপনার বইয়ালাম তৈল করলাম আমরা এই কথা কইতাম পারতাম না। হ্যাঁ আমিন কর। কাশিয়াতলের তারা চেষ্টা করছে, মাহফিল হইল, মসজিদ হইল, হ্যাঁ নো, গ্রাম হইল, হ্যাঁ নো, মাহফিল লই যাইছে, হ্যাঁ নো, খালি একটা বড় মাঠের লেগে তারা মনে করছে এত বড় মাঠ করছে আর জানি রাখবনি। তো সামনের বছর তারা বুঝ করে রাখলো। আর আমরাও যারা মাহফিল হলেন না তারারও খাচ্ছ, তারা দাওয়াত দিছে, গর্বিছে একজন আইয়া বসে হাফ হগলে আমার লাগে ঘরের ভিতরে একজন করে ফাটাইলে তো সারে হগলে মিললে আইয়া পড়ছে ওই ইয়ার মতো, বন্যার সাহায্যের মতো। কথা তো শুনছেন না, বন্যার সাহায্য যখন দিতে আছে তো বুড়া বেড়া গাড়ি জিজ্ঞাসা আপনারা কয় ঘর? আমার ফাস্টফুড 5 ঘর, আমি 1 ঘর, আমার বউ 1 ঘর, 7 ঘর। এখন হেবারে এটি কিতা কইতে আছেন আমরা কি শুধু আর্য জুতো কবে থেকে না ডালকা খায়, আবার বউও দলকা খায়, আমিও দলকা খাই। এটা করে সেটা তারা 7 ঘরের সাহায্য নিছে। যেই মাত্র পরের সপ্তাহে মসজিদে সান্তা দেওয়ান লাগবো, যে গেছে আপনারা কয় ঘর? কয়েক ঘর। অহন কয় ঘর? তারা চেয়ারটি আমার দিকে ঘুরাই দেন, তারা আমারে দেখে না, আমিও তারা দেখি না। ঘোরা ঘোরাচ্ছে কর, এটাও ঘুরা সভাপতি ঘুরাইলা। আর ওই বলি সভাপতি আল্লাহ যা করে সেরা লাগাইলা ঘুরাই আল্লাহ যা করে। এই আবার সুন্দর হয়েছে না, সে হয়েছে আপনার মারহাবা বলো, জোরে বলো। সভাপতি হইতাম বললাম না, বুবু আর ফুলও লাগাইতাম বললাম। আগামীতে আমি বক্তা হইতাম না, সভাপতি হইয়া আমি ঢে আল্লাহ না, এটা কথা এটা লাগানোর সময় নেই এখন। মারহাবা কয় না, জোরে কয় না। আপনারা অনেকে আমি দেখতে আসি হুতনের জায়গা লইয়া বইয়া রয়েছেন। আমি আগে বল এই সাদা শার্ট আগাও, সামনে যে 3টের জায়গা লইয়া বইয়া রয়েছে। আগায় বসা, ওই যে ওই কোনাটার মধ্যে না, কোনাটা যাইতে না, না 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 আমি তো করতে আছি। উনি আবার ডাক দেওয়ানে বালা, আমার থেকে আপনি বালা পারবেন নি। আমিন কর। যারা ফ্ল্যাশ লাইটগুলো জ্বালাই রাখছে এগুলো বন্ধ করো, লাইটগুলো বন্ধ করো। আমিন কর, জোরে কর। কথা বুঝে নাই? ওই যে লাইটটা বন্ধ করো, ওই যে ওইখানে সবাই বলে না আমিন। তো সেই কথাটুকুন বলতেছিলাম, কথা মনে আছে তো নাকি? আল্লাহ যদি সবগুলা বান্দা জান্নাতে যায় তাইলে কিন্তু আমাদের লাভ, ঠিক কিনা কর? আল্লাহর লাভ। তখন আল্লাহ বলতে পারে, দেখছ চাও কাশিয়াতুল মাগরিবের পরে কিন্তু চাইয়া ইউগিয়া ফেরেশতারা আল্লাহ আমরা তো হ্যান হয়ে আছি, ওই তো কি দেখতে আসো? ওই প্যান্ডেল বইরে অনেকে ফিরিয়া টিরিয়া আছে, ঝামেলা চলতেছে। আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারে, ও ফেরেশতা, মাগরিবের পরে দলে দলে লোকগুলো কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন। একটি দিন পার করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন। এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব হারাম করে দিয়ে দলে দলে লোকগুলো নদীর কিনারে ওই সমতল ভূমিতে কেমন করে চলে আসলো রে বান্দা? তাদের কি শরীর আরাম চায় না? ফেরেশতারা ডাক দেয়া কয়, হ চায়। কোরআনের আলোচনা শোনার জন্যে মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হলো। আল্লাহ ডাক দেয়া কয়, এই মানুষ তো তোমরা বানাইতে না করছিলা। ফেরেশতারা কয়, আল্লাহ আকল কম, বুঝ কম, বুঝি নাই, মানুষ যে এমনি আইসা পড়বে। সুবহানাল্লাহ কয় না? দিনের কথা এমন করে যে চলবে বুঝি নাই। ও মুসলমান, যদি আজকের এই মাহফিলের কথা হাসরের ময়দানে আল্লাহকে মনে করাই দিতে পারো, হয়তোবা তোমার এই আশা বসা কথা শোনাটাও কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। জিজ্ঞেস করে কাশিয়াতুল নিবাসী মোহাম্মদ আব্দুল কুদ্দুস করে, আব্দুল কুদ্দুস আল্লাহ আমি এখান দিয়ে কোনারা দেখে রয়েছি। আল্লাহ দেখে জিজ্ঞাস, আমল নামে তো শুধু গোনা আর গোনা, বাটফারি সিটারি তো ভালোই হিকছ। সটকি ফিরতা একবার হেই বা হাই সটকির মাছ লইয়া বাইক লুঙ্গি দিয়া ফেস দিয়া হত্যা রইছ। সিটারি দর কম যাতে হিকছ না, যাই করছো করছো। আমল নামা তো শূন্য, আবাদত বন্দি গিয়ে আমল নামায় তো কিছু দেখতে আসি না। আবার আল্লাহ ডাক দিয়া বলবেন, যাও যাও, হিসাব নিকাশ বড় খারাপ, তোমার নমুনা বড় খারাপ। আব্দুল কুদ্দুসের মনে পড়বে আজকে 12ই এই ডিসেম্বরের কথা, 2024। ডাক দেয়া কইব, আল্লাহ মাগরিবের পরে যে নাগাইশের পিসা হুজুরাই ছিল, মাহফিলটার কথা আপনার মনে আসেনি? আল্লাহ কইব, ভিডিও বেড়াইয়া কইরা রাখছে সচিত্র প্রতিবেদন।
এবার আব্দুল কুদ্দুস ডাক দিয়া কইব ভিডিও ডাকতে ছেড়ে দেন, বিরাট বড় স্ক্রিন পর্দায় ছেড়ে দেওয়া হবে। আব্দুল কুদ্দুস তাকাইয়া দেখবে মাহফিল দেখা যায়। আব্দুল কুদ্দুসে কোন জায়গাটাত বইছিল কথাটা মনে রইছে। ডাক দেয়া কইবে আল্লাহ আল্লাহ, তাকাইয়া দেখো বাসের লোকে কেন এটা কয় তোর মতো দেখো মতো না আমি, এটা মতো না আমি কয় তুমি কহ আল্লাহ। কয় যারা মাহফিলে আসলো না, চায়ের স্টলে আড্ডা মারল, দোকানপাটে বসে বসে আড্ডা মারল, চা খাইল, ওই মানুষগুলার জন্য জাহান্নাম আর আমার জন্য জাহান্নাম। এটা কেমন বিচার বুঝলাম না, যে মাহফিলে আসলো না তারও জাহান্নাম, যে দৌড়ে দৌড়ে চলে আসলো তারও জাহান্নাম। আল্লাহ যদি মনে করেন তোমার জন্য মায়া লেগে যায়, আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে নেন এইটার উসিলায়, আমার আল্লাহ কোনোভাবে না কোনোভাবে তোমারে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনের মাহফিল সরাসরি চলো কোরআনে ঢুকে যাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 114টা সূরা দিয়েছেন। প্রতিটি সূরা শুরু করার আগে বিসমিল্লাহ পড়ে শুরু করতে হবে, কিন্তু একটা সূরা দিয়েছেন যেই সূরার নাম তাওবা। এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহ পড়া যাবে না। কিন্তু যখন মাঝ থেকে তুমি শুরু করবা তেলাওয়াত, তখন তুমি বিসমিল্লাহ বলে শুরু করবা। আমি তেলাওয়াত করেছি 111 নম্বর আয়াতের একটা অংশ। এই জন্য মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, খুব খেয়াল করো, মনোযোগের সাথে শুনো। ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। ইন্না, নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, যারা ঈমানদার তাদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, তাদের জীবন এবং তাদের সম্পদ আমি ক্রয় করে নিলাম। জানতে মন চায় মুমিন যারা, তাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল ক্রয় করে নিলেন। জানতে মন চায় কি দিয়ে আমার আল্লাহ কিনলেন। আল্লাহ জবাব দিয়ে দিলেন বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। কয় না, যেই জিনিসটা দিয়ে আল্লাহ কিনেছেন তার নাম হইল জান্নাত। কি নাম? বা কথা কয় না, কি নাম? জান্নাত। আল্লাহ আপনার জানার মাল কিনে নিয়েছেন। ১,৫০০ বছর আগে এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন আয়াত নাজিল হলো, এই আয়াতের খবর চলে গেল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কানে যখন আয়াতটা পৌঁছে গেল, উনি যখন এই আয়াত শুনলেন, উনি বললেন কথা তো মিলে না। এই আয়াতের সারমর্ম আমি যতটুকু বুঝতে পেরেছি, এটা আল্লাহর সাথে আল্লাহ কেনার দরকার নাই, কারণ জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। জান আর মালের মালিক কি মানুষ নাকি? বিকৃত সেই করতে পারে যার মালিকানা সত্য আছে, জানের মালিকানা আমার নাই। আমি মুশতাক ফয়েজি আমার জানের মালিক না। আজকের মাহফিলের সভাপতি রমিজউদ্দিন সাহেব
উনি ওনার জীবনের মালিক না। যদি আমি মুশতাক ফয়েজী জীবনের মালিক হইতাম, রমিজউদ্দিন সাহেব যদি জীবনের মালিক হইতেন, আমার আব্বা যদি আমার যে আব্বার জীবনের মালিক হইতেন, ওই জান কবজ করার আগে আজরাইল ফেরেশতা এসে বলতেন যে আপনার জীবনটা আমাকে দিয়ে দেন, আপনার জীবনটা আল্লাহ হুকুম করেছেন নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আপনি ঘুমের ভিতরে মরে যান, সেজদার ভিতরে মরে যান, অ্যাক্সিডেন্ট করে মরে যান, আপনার অনুমতি একবারও আজরাইল নেয় না। নেওয়ার বোঝা গেল নেওয়ার দরকার নাই, কারণ জানের মালিকানাও আপনার নাই, ঠিক কিনা? আমরা আমাদের জীবনের মালিক না, আমাদের জীবনের মালিককে কথা কন কে? জোরে কন কে? এদিকে এদিকে তাকাই থাকবে, আমরা হেঁটে গেছেন কিন্তু নোয়াজ দিয়ে এদিকে। হ্যাঁ, আমিন কর। মন খারাপ? মন খারাপ না, পুরো ফেরেশানি আছে, ভালো করে সেটা দিয়া দিল দিয়া বল আমিন কর, জোরে কর। তাহলে আমাদের জানের মালিক কে? মালের মালিক কে? আচ্ছা, আমি যদি জানের মালিক হইতাম, আমার জানটা আশ্রয় লেগে নিব, বেড়াও দেব, আচ্ছাও লাগেন না, এখন জানি শরীর কাছে। আমিন কর। জানের মালিক আল্লাহ, আমিও না, আমার আব্বাও না, আমার আম্মাও না, আপনার ফুতের মালিক আপনার না। যদি এইরকমই হইতো, ছেলেরে বিয়ে করাবে, বাজার সাজার হয়ে গেছে, গাড়ি ঘোড়া ঠিক হয়ে গেছে, সকালবেলা সবাই উঠে রেডি হচ্ছে, ছেলের দরজা খুলে না, দরজা ভেঙে দেখে ছেলে মরে গেছে। যদি এই ছেলের জীবনের মালিক তার বাবা হইতো, আজরাইল যদি এসে বলতো আপনার ছেলেরা রাতের বেলা নিয়ে যেতে চাই, লোকটা চিৎকার করে বলতো ভাই আজরাইল, বাজার হয়ে গেছে, বিয়ে শাদী ঠিক হয়ে গেছে, মুহরানা ধার্য হয়েছে, বেনারসি কাতান কেনা হয়ে গেছে, মেকআপ বক্স হয়ে গেছে, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা কেনা হয়ে গেছে, ওই বিআইনের জন্য কাপড় চোপড় কিনা হয়ে গেছে, ফুতরা ফুতরির জন্য থ্রি পিস আর হাফ প্যান্টও কিনা লাইছি, আটকান যাইতো না। এই মুহূর্তে রুহ নেওয়া যাবে না, কয়েকটা দিন সময় দাও, আমার ছেলের বিয়ে হবে, আগের রাতে নিও না, তোমার জিগায় না, তোমার অনুমতিও লাগে না, বুঝা গেল তোমার সন্তানের জীবনের মালিক তুমি না, ঠিক কিনা? তাইলে ক্রয় বিক্রয় কারে? ক্রয় বিক্রয় কারে? আপনি খুব সহজ করে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। যিনি উঠছেন, এই যেহেন তুইতেছেন, হেন যান, হেন যান, করতে উঠছেন, জায়গা মনে আসেনি? শোনো, এই যে তোমরা হয়তো অনেকে কইতে পারো হুজুরতে জাগিতেছে, এত জাতা দিয়ে বহানের দরকার আছে। চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে দুইটা কন্যাইয়া খাওয়াইলেও মিডা, ঠিক রে? ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও সব, তারে জাতা দিয়া বান্ধা রেখে শুনাইলেও সব, ঠিক কিনা? খাও এই কাল যখনে দেখবো উত্তর হয়েছে তান্দি হতে নিবা, পরে কামনা মেয়া লইব, অসুবিধা কি? মাহফিলের 2-3 জায়গায় মেয়া লইব, মাহফিলের পরে দরকার আছে। মনে করছে তামাশা আইলাম আর গেলাম, মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাকবে না, আন্তাজ বুঝা না, কিচ্ছু না, সিফা দিয়া বই থাক, ওটার আর কেউ চিন্তাও করবা না। তোমরা 3 জনে কিতা করে ছড়িয়ে ছড়িয়ে হলো, সবাই পড়ে না আমি। হ্যাঁ, ক্যামেরার জন্য যদি দেখায় গেল, অর্থ ক্যামেরা লাগিয়ে লাভটি, দেখা যাওয়ার দরকার নাই। আপনার এই ক্যামেরার কারণে আমেরিকা থেকে ওয়াজ শুনতে আসে, আপনার কাছিয়া তোললে আমেরিকার তারা চিনতে আসে, যেমন তেমন মনে করছেন। এটা ষড়যন্ত্র, ক্যামেরা কয়ে দেখা যায় ষড়যন্ত্র করতে আসে গ্রামের বিরুদ্ধে। আমিন বলো, জোরে বলেন, আর জোরে। এখন মালিকানা ছাড়া ক্রয় বিক্রয় করা যায় না। মনে করেন এই পানির বোতলের মালিক আমি, মনে করেন, আর রবিদ সাহেব উনি হলে কাপের মালিক। এখন আমরা দুইজনে, আমি যদি কই আপনি পানির বোতলটা নেন, কাপটা দেন, এটা যুক্তি মানে, ঠিক কিনা? আপনি কাপ দিচ্ছেন, পানির বোতল নিচ্ছেন, সমান। এখন মনে কর, খুব সিহন কথা, খুব খেয়াল করে শুনতে হবে। মনে করেন এই কাপের মালিকও রবিদ সাহেব, পানির বোতলও রমিজউদ্দিন সাহেব। আমি যদি গিয়া কই পানির বোতলটা আমার দিয়ালাম, চায়ের কাপটা আপনি রাখিয়া দেন, এবার আইস দিয়া কইব রিয়ার আহাম, একটা আহাম গুতম দুনুরে দাবি লইয়া বইয়া রইছি, দুনুরা আমার ফুতে কিনা দিছে, আপনি একটা আমারই দিয়ে আর একটা নেউন না কেড়া। তাইলে বুঝা গেল
এক দুইজনের দুইটা হইলে বেচা কিনা চলে। যদি দুটার মালিক একজন হয় তাইলে আর বেচবো কিউ তো কিনবো কিউ তেমনি বেড়ায়। দুটার মালিক, জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। তো বেচা কিনাটা তো জমলো না। সবজির মালিক আল্লাহ, আপনি নিজে এমনি তো আল্লাহ। আপনি আপনার তো জানার মাল কিনবেন কি হতেন? আপনি যে এমনি জানের মালিক, আপনি এমনি মালের মালিক, আপনি জান্নাতেরও মালিক। আপনি আপনার কাছে এই কথাটা কি এর লেগে কম? এটা উমরে বুঝা লাইছে, এবার আর বড় জীবন বুদ্ধি আছিল। যেই মাত্র আয়াতরা শুনছে, ব্যাহত এটা কথা কইও না, এটা কি কোরআন শরীফের আয়াত? নবীজি কইছে। উমর নবীজির কাছে লইয়া গেছে, নবী গো তারা যে আয়াতরা কয় আপনি বিলে কইছেন? হ আমি কি আর এমনি কইছিনি? আল্লাহ কইছে দেখে তো কইছি। কয় হিসাব দি মিলে না। কয় কোন হিসাবটা মিলে না? কয় বেচা কেনা হয় দুইজনের মালিকানা। এখন জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। আল্লাহ দি কয় জান আর মাল দিতাম, বিনিময়ে জান্নাত দিব। এটা তো বুঝে ধরে না গো আল্লাহ। এটা কেমনে হয় ও নবী? এটা কেমনে হয়? আল্লাহর নবী ডাক দেখো ওমর, আল্লাহ যদি এমনি আপনার মালিক বানাইয়ে নিত চাই, আপনার খারাপ কি? কয় আমার তো কোনো খারাপ নাই, এই ওয়াদা করলে জান্নাত দিব। আল্লাহ আয়াত কইছে। কয় হ। আপনি হাতটা দেয়, নবী যে হাত বাড়াই দিছে, হইলে তোমার খপ করে হাতটাতে ধুইরা ডাক দেয়া কয় আপনি সাক্ষী থাকেন, আমার আর জান আর মাল আমি বিক্রি করলাম, বিনিময়ে আমার আল্লাহ যেন আমারে জান্নাত দিয়ে দেয়। মালিক না ওইও বেসন গেলে খারাপ কি? মালিক না ওইও যদি বেসন যায়, তো এই বেসন তো কবে থেকে বেসার লিখে রেডি। আরে কাউলা তাহার পরও বেসন যেন দহল দিয়ে রাখছে আরেক তারা। অহন্দর এই দিন নাই আসিল আর কি, ঠিক নি রে? এই দিন গেছে, তোর বাহের দিনের ক্ষেত্রে বেশি করতি না। আরেক তারা কয় মই টিকিটা বেসন দিত আমার বাহের দিনের কথা। তুমি তোমরা ক্ষমতাৎকার চাইতে না? তুমি গেছেনি রে কারবা মগের বলবো, মগের বলবো। এখন জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ। হল্লু তোমার কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমার জানার মাল আমি বিক্রি করে দিলাম, বিনিময়ে কিন্তু আমার জান্নাত যেগুলো আমি আপনার থেকে বুঝা লয়াম। সুবহানাল্লাহ কয় না? আপনি কিন্তু আমারে বুঝাই দিবেন কিয়ামতের ময়দানে, বিপদের সময়, যেই দিন সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ওই দিন কিন্তু আমারে বুঝাই দিবেন আমার জান্নাত আমি কিন্তু জানার মাল বিক্রি করলাম। সুতরাং আমরা এত বোকা থাকবো না, বুদ্ধিমান হয়ে যাব। আমরাও জানার মাল বিক্রি করলাম আল্লাহর কাছে, বিনিময়ে আল্লাহর কাছ থেকে চাই জান্নাত। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে জানার মাল আমরা কার কাছে বিক্রি করলাম? বিনিময়ে কি চাই? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান মন দিয়ে শুনুন, লম্বা কথার দরকার নাই। এখন জানের মালিক হয়ে গেছে, আগে তো এমনি মালিক আছি, আবার আমি বেচছি। এখন জানের মালিক আল্লাহ হইছে কয়বার? কথা কথা কয়বার? দেখি হালকা হইছে না আরো গাঢ়া হইছে, মালিকানারও শক্ত হইছে। এমনি বাহের দিনের খেত আবার বাইয়ের তে কাউলা লইয়া লাইছে, এমনি বাফের দিনের খেত আবার কাউলা লইছে বাই থাকতে, বইটাই থাকতে পারে কাউলা লইয়া। তা মালিকানারও ফুক্ত করছে, ওয়ারিশ নামায় যেটার কুদুর ঝামেলা ছিল এটা ওতে শেষ করে লাইছে। ভাই বোনের সাপ কাউলা লইয়া লাইছে, হেতান্ডিরও ওয়ারিশ দেহাইয়া, হেতান্ডিরও মালিক বানাইয়া, এমনি তো বাফের তেফায় আবার লইয়া লাইছে সাপ কাউলা। মালিকানা দুর্বল হইছে না শক্ত হইছে? আমার কথা কয় না দেখি ভাইয়ারা আমার, ও কাশিয়াতুলের মানুষ মন দিয়ে শুনো, এমনি জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আল্লাহ কয় আমি কইলাম আবার কিনলাম, এখন ডাবল মালিক হইছে। আমরা কই ঠিক আছে আল্লাহ আপনি মালিক, কোনো অসুবিধা নাই। তো মালিক যদি আপনি জানের হন, মালের হন, সব দিয়ে আমরা দিয়া রাখছেন, এর লাগিয়ে তো আমি আল্লাহ। আর এই জন্য তো আমি আল্লাহ, কারণ জান মাল তোমরা বিক্রি করে লাইছ। আমি তো এই হিসাবে একটারও জীবিত রাহার কথা না বেচে তোলাইছ, তো তোরা বাচ্চা থাকবি কে রে? আমি তো আল্লাহ, আমারে তোরা বুঝতাম, আমি মাল দিয়া কি করাম?
আমার তো বউ বাচ্চা নাই, সংসার নাই, আমার তো বর্তমান লাগে না, নৌফাস ভুক্তির আসে আমারে পায় না, পিপাসাও লাগে না, খাবারও লাগে না, তা আমি আর মাল দিয়া কি করাম? জান আমার কি দরকার? তোরা বাচ্চা থাকলে কি, মইরা গেলে গে কি, কিন্তু আমি আমানত রাখছি একটা উদ্দেশ্য লইয়া। আমার এই আমানতরা তোমরা সঠিকভাবে ব্যবহার করবা, তোমরা যে আমানতদার এটার প্রমাণ দিবা, ঠিক কিনা? খুব সিহন কথা ওখানে সিফা দিয়ে বইয়া কান্দা খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে তাকাই থাকবা, তো হইলে কথা বুঝা লাইবা, আর না হইলে বুঝনটা বড় কঠিন। এখন আমরা জান আর মাল বিক্রি করছি আল্লাহ, আল্লাহ আরে আমি তোর জান দিয়া কি তখন আমরা হতা, তোর জান তোর লগে এরা, এটা দিয়ে দুধ টুধ খা, সুন্দর করে চল, কয়দিন বেড়াগিরি দেখা আড়ি কর, এই সুইটা সুইটা হইব, বউ বাচ্চা হইব, এর ভিতরে দিয়ে চলতে থাকো। এই জানের আমার দরকার, আল্লাহ মাল দি, কারণ মাল দিও তো তোর কাছে দিচ্ছি, তুই এটি সুন্দর করে আড়া। তবে কি আছে? জানের মালিক কে? মালের মালিক কে? এখন আমরা জানের মালিক, মালের মালিক না, আমরা হইলাম আমানতদার। আমরা কি আমানত রাখছে গেলা? আল্লাহ আমার কাছে আমানত রাখছে। আচ্ছা, ও আমি যদি এবারের কাছে বোতলটা আমানত রাখি, এবারে কি হেনতে পানি খাইতে পারবো? আমি যদি কই হেনতে মাইকে মাইকে পানি খাইয়েন, তৈলে খাইতে পারবো, আর না হইলে এবারে খাইতে পারবো। এবার যদি আমার 5 ঘন্টা খেত আমার কাছে বেছে, আমি মনে করছি কাশিয়াতল আমি খেত দিয়া কিতা করাম, আমি নাগাইশের বেড়া, আমার তো কাশিয়াতল খেতের দরকার নাই। এবার আর আমি কইছি নেন, কিনলে কিনছি, মালিকানা হইছে, মনের একটা সুখ, আমি কাশিয়াতল আমার 5 ঘন্টা খেত আছে, আপনি রে দিয়া গেলাম, আপনারা চাষাবাস করে খাইবেন, সুইটা সেটা লইয়া খাইয়েন। তবে আমার একটা কথা আছে, আপনি কিন্তু এই ক্ষেতের ভিতরে ডাটা লাগাইতেন পারবেন, এই ক্ষেতের ভিতরে আপনি পুঁই শাক লাগাইতেন পারবেন, এই ক্ষেতের ভিতরে শশা লাগাইয়া খাইবেন, লাউ লাগাইয়া খাইবেন। সাবধান, আমার জানের দুশ্মন এই ক্ষেতের ভিতরে জৈন্তার দানা বানাইতেন পারতেন না। জৈন্তা ছিলেন না আপনার? এগুলো কিতা কয় জৈন্তারে? জৈন্তে কয়, ওই যেটা ওই জৈন্তা, জৈন্তার কি? হ্যাঁ জৈন্তা, জৈন্তাটা আর কি? হ্যাঁ ওই লাকড়ির মার হাবা কয় না তো? মানে আমি কিতা বইয়া গেছি, আপনি এটার মধ্যে মাইলা বানাইবেন, এটার মধ্যে কফি করবেন, এটার মধ্যে পুঁই শাক করবেন, লাল শাক বানাইবেন, এটার মধ্যে শশা লাগাইয়া খাইতেন পারবেন, যা বন্ডা ধরে তা করবেন, কিন্তু সাবধান আমার ক্ষেত জৈন্তা বান্নার। কেড়ে 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 আমি শুরুবেলা জৈন্তা খেতে না দিতে দৌড় দিতাম লইয়া, আমি জৈন্তার মধ্যে ফাও ঢুকিয়া আমার শুক্র হয়ে গেছে গা, এটা আমি কষ্ট হয়েছে এই ঘরের থেকে। জৈন্তা আমার জানের দুশ্মন, আমার ক্ষেত আপনি জৈন্তা বান নিতে পারতেন না, আপনি যা মন্ডা করে তা কইরা খান। এই কথা কইয়া আমি ফালফাড়া গান করেও যাইতে পারছি না। লেল্লির একটা বৃষ্টি আইছে, বৃষ্টি কটা ফোটা পড়ছে, পরে ক্ষেত্রা যখন জুয়াইছে, এবারে কটা কূপ দিয়া কইলে জৈন্তার দানা হালাইছে। কি ঢালাইছে? কথা বলে কি ঢালাইছে? কিন্তু শর্ত তো আসলে আপনার লোক একটা, কয়টা আসিল রে? আল্লাহ কয় সব খাও, সুবহানাল্লাহ কয় সব খাও, লাল শাক লাগাইয়া খাও, পুঁই শাক লাগাইয়া খাও, আরো খাও, তবে সাবধান দুধ খাইবা, মদ খাইতে পারতা না। ভাত রান্না খাইবা, তরকারি দিয়া খাইবা, মাছ রান্না করে খাইবা, গরু জব করে খাইবা, খাসি জব করে খাইবা, গরুর দুধ দোয়াইয়া খাইবা। আমার একটা জানের দুশ্মন, এটার নাম হইল সুদ। সাবধান সাবধান, আমার ক্ষেত তুমি চাষ করবা, জৈন্তা বানাইতে পারতা না। আল্লাহ কয় তুই সব খা, জানো তো আমার, মালও তো আমার, যেইটি খাস এইটিও আমার, যেই মুহে দিয়া খাস এইটাও আমার। সুতরাং আমার জান দিয়া আমার মালগুলো তুই ভোগ করবি। সাবধান সাবধান, টেহা খরচ কর, শাল কিন, পাঞ্জাবি কিন, পায়জামা কিন, সব কর, ব্যবসা কর, বাণিজ্য কর, টাকা হাওলাত দে। সাবধান, আমার টাকা সুদে লাগাইতে পারবা না। তাইলে আমি কইছিলাম জৈন্তা লাগান দেখুন, আর আল্লাহ দুইটা পাইছি।
কিতা কিতা করণ যেত না ভাই সপ্তাহ করণ যাবো টেহা দিয়া আপনি খেত কিনতে পারবেন, বিয়া করতে পারবেন, তারপরে গিয়া বউয়ের লেখা কাপড় কিনতে পারবেন, মেকআপ বক্স কিনতে পারবেন, ফেয়ার অ্যান্ড লাভলি কিনা সাদা হয়ে যাবেন গা, যা মন্ডায় ধরে তুমি ইয়া পড়তা ফুটবল খেলবা, ইয়া কিনা সেটা বল কিনা সেটা আনন্দ ফুর্তি করো, রং তামাশা করো, সব থাক, আমার টাকা দিয়া মদ খাইতে পারতা না আর সুদ খাইতে পারতা না। এটা কার কথা? আল্লাহ হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমি আল্লাহ ব্যবসারে হালাল করছি, সুদের হারাম করছি। আমি তোরে যে কোটি কোটি টাকা দিলাম, তোর চাকরি করলি 18.5 বছর, 60 বছর বয়সে তুই রিটায়ার করছত, পেনশনের সময় 50 লাখ টাকা এক মুঠে পাইছত। আরে আমি আল্লাহ দিছি দেখ কেন পাইছত? 59 বছরে যদি তোরে বাইরে লাইতাম তাইলে তো তুই টেহার মুখ দেখা গেলি না হইলে, চাকরিও তোর শেষ হইছে না, টেহাও পাইলি না হইলে, তুই দি এই 50 লাখ টেহা পাইয়া বাইতাইছত, আইয়া সেটা চিন্তা করছ টেহারি গীতা করন, এবারে করছে গীতা টেহারি দিয়ে মানুষের উপকার করে, এবারে বাই তুইটাতে একটা খাতা কিনা লইছে, মানুষের কিছু কিছু হাওলাত দেয়, বিপদের দিনও দেয়, আর আনন্দের সময় কয়টা টেহা বার চলন্দ লাগবো। জানেন যে আমি মুশতাক ফয়েজি, আমার নামের সাথে একটা দুইটা শব্দ আছে, পীর সাহেব। দেখছেন না আপনারা? আমি কিন্তু পীর সাহেব হতে চাই না, পীর সাহেবের আমার শখ ছিল না, কিন্তু আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে, এই জন্য আব্বার কাছ থেকে, দাদার কাছ থেকে আমার উপরে দায়িত্ব চলে আসছে। দায়িত্ব পাওয়ার কথা ছিল আব্বা, তারপর যেহেতু ইন্তেকাল করছে তো দাদা আর কারে দায়িত্ব দিব? আমার চাচার আরে কেউ না দিয়ে, আমার বড় ভাই ছিল না দিয়ে, আই কিন্তু আমি কি কইছি উঠতে না? এটা মাহফিলে উঠানোর দুইটা সিস্টেম আছে, এবারে একটা ফলো করছে, যখন আপনি মাহফিলে মাইক দিতে উঠবেন আইটার সময় তো ছুটটা বাচ্চা লই যাইবে, তো এবারে উঠতে যাবো মাইসি দিকেও কি তো জান কেড়ে এতে খান। আরেকটা বুদ্ধি আছে, কই এলি তোমরে? আরেকটা বুদ্ধি হলো মোবাইলটা তুই বার কইরা আইতে আসি কি ঝামেলা কর আইতাছি দাঁড়া, এটা হলো আরেকটা লাইন। আমার মাহফিলতে এই দুইটা গোপন পদ্ধতি আছে, যাওয়ানের এছাড়া আর উঠোনের কোনো সিস্টেম নাই। এবার আমি আগে হইছে এলাকা সুইটাটা লই আইসে ভাই দিকে উঠো। আমিন ক। আমার দাদায় যখন আমার ফিরসাব বানাইছে, আমার দাদায় মাত্র নাগাইশ দরবার 9 শতক জায়গা দিচ্ছে। 9 শতক দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম, কিনতে কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। কয় শতক? 1800 মারহাবা কয় না রে। এই জমিনগুলোর উপরে আবার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা আগে ছিল না, টিনের ঘর ছিল। আমার যারা ইঞ্জিনিয়ার, আমার মুরিদ যারা আছে, বললাম যে একটা ডিজাইন করো, ওরা ডিজাইন করে নিয়ে আসছে। আমি বললাম এটা কত বড় মসজিদ? কত বড় কোন যেত না, তবে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। 6000 আমি পর্ষদ কি বানাইতে কত লাগবো? 15 কোটি টাকা যেমনি কইছে, মনে হয় 1500। আমি 15 কোটি টাকা তোরা যেমনি ঠেটটা বেহা করে কইস, আরে বেড়া যাকসত্যি একখানো 1 কোটি টাকা জীবনে 15 কোটি টাকা কেমনে কিতা করো? নিয়ত করে দেখলাম আমি মুশতাক ফয়েজি নিয়ত করলাম যে ইনশাল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে থুবাইছি, একখানো করছি, কইরা সেরার পরে মসজিদে দিয়া কাম শুরু করছি। এই দোতলার ছাদ হবে রোজার আগে, এই পর্যন্ত খরচ করেছি দিয়ে 4 কোটি 35 লক্ষ টাকা। মারহাবা বলবা না? 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ। আজকে দরবার থেকে এসেছি, 4 কোটি 35 লক্ষ টাকা খরচ করেছি। আমি দিছি 25 লাখ, তাহলে 4 কোটি 10 লাগাইল কইতে কাড়াই দিছে। হগিন নিবেদি ভিক্ষা করে যাইতে লইয়া কই দেখি তাই না মসজিদ তো আমি কটা টেহা দিই না তো দেন না, সুবহানাল্লাহ কইতেন না। রিক্সাওয়ালা রিক্সা দাঁড় করাইয়া, সিএনজিওয়ালা সিএনজি দাঁড় করাইয়া আমি মালয়েশিয়া গেছি। যখন মাহফিলে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি রাতের 12টায়, এমন সময় দেখি বাংলাদেশের পোলাপাইন ডিউটি শেষ করে ফাত করে যাইতে আছে। এটা কত দৌড় দিয়ে গিয়ে আবার ফিরে আইছে, আইসে গাড়ি হুজুরে গেল হুজুরে কি তা খাওয়ার সমস্যা কি? হুজুর ওই 200 টাকা রাখছিলাম পকেটে মসজিদ না দিন। মারহাবা কয়টা দিন? আল্লাহ করলে আমার মসজিদটা
একতলার ছাদ যখন হয়েছে ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে নিয়ে আলগাত কয় হুজুর ওই যে 15 কোটি টাকা কইছিলাম ওই তো আমি কি তৈব 30 কোটি। আমি কোন ফিট আমারে হালাইয়া মসজিদ করতাম চাইলাম। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাহফিলতে গিয়া মসজিদের সাদর উডন লাগে ওইটা সেরা চাই বন্ধুরা কি হয়েছে কোনো রটমট সোটা রয়েছে নি সিমেন্ট বস্তাটা উদাম নেই তারপরে কোনো কিছু চুরি হওয়ার মতো আসেনি সব সাইয়াটা ইয়ার পরে গিয়ে হুতি না হইলে ঘুমাইতাম পারি না হইতো তো ঘুম নাই স্বপ্নে দেখি মসজিদ খাইতাম গেলে সুহের সঙ্গে মসজিদ বাইয়া উঠে আমার সন্তানের কথা এত মনে পড়ে না মসজিদ আমাকে যাতনা দেয় যাতনা না আনন্দ আনন্দ মার হাবা কইতেন না আমার এই মসজিদটা আমার স্বপ্ন 30 কোটি টাকার মসজিদ নিচতলায় ফ্রি হাসপাতাল দোতলায় 3 তলায় মসজিদ আমি কোনোদিন এই নাগাইশের পীর সাহেব বাংলাদেশে একমাত্র পীর সাহেব কোনোদিন হাত পেতে কারো কাছ থেকে একটা টাকাও দেয়নি প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছি কিন্তু মানুষের এই যে আপনাদের এখানে পানি যখন হয়েছিল ওই নদীর পাড়ে অনেক ছেলেরা এখানে সাক্ষী আমি রাতের বেলা এসে ঘুরে গেছি যে কোনো সমস্যা আছে কিনা বন্যা যখন হয়ে গেল আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম মানুষের ঘরে ঘুরে ঘুরে আমার যা তৌফিক আছে আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন আমাকে যা ঘুমোতে দেয় না আমি চাই আল্লাহর নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন না এখানে যতগুলো লোক আছেন এখানে অনেক লোক আছেন যে 1000 টাকা করে দিলে আপনি মরবেন না এখানে অন্তত 500 লোক বের করা যাবে যে আপনি দিয়েছেন মারহাবা বলবেন না আমরা সবাই মিলে দোয়া করি সভাপতির কাছে জমা রাখলাম আর যদি সবাই মিলে একজন লোকও খালি যাওয়া যাবে না 1000 2000 5000 টাকা কেউ টেহা মনে করে না এখন অনেক লোক আছে আমি চিনি 5000 টাকা তার কাছে কিচ্ছু না মনও থাকতো না 5000 টাকা যে দিছে আরেক ভাই দিছে 1000 আরেক ভাই দিছে 1000 ওই যেবাটা শরীর ভালো না আরেকটি মন ভালো না হেবাটা দিছে 1000 মারহাবা বলো মারহাবা আমার নিজের লোক তো এলিকা কই আর তোমরা আবার কিছু মনে করে না আমিন কোন আপনারা যারা এখানে আছেন একজন লোকও খালি যাওয়া যাবে না মাশাআল্লাহ না এই সবাই মিলে আমার যারা ভলান্টিয়ার আছো একটু ভিতরে ঢুকো বিসমিল্লাহ কইয়া কথা বুঝছো না তোমরা যারা এক কালারের পাঞ্জাবি এইও ফলাফাইনে আইতে আছে একটা লোক শুরু বাচ্চা তুমিও খালি যাবে না ওই যে বুট কিনতে আনছো হয়তো 2 টাকা দিয়ে নাও আল্লাহ দিব আল্লাহ দিব লইয়া কুলাইতেন পারতেন না একজন লোক একটু একজনের সহযোগিতা করে মাশাআল্লাহ আমার এক ভাই এখানে দিয়েছেন অনেক টাকা আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি দাঁড়ানো যারা আছেন বসা যারা ইউটিউবার তোমরা যারা আছো ভিতরে যাও একটু দ্রুত করো তাড়াতাড়ি করো ইনশাআল্লাহ আল্লাহ যেন বরকত দেয় আমি প্রাণ ভরে দোয়া করব একটা লোকও খালি যাবেন না এটা আমার আবদার আপনি দিলেও মসজিদ হইব না দিলেও মসজিদ হইব কিন্তু আপনি শরীক থাকতে পারলেন কিনা এটা আপনার নসিব আপনার কপাল আপনি 5 টাকা না দিলে যে মসজিদ হবে না বিষয়টা এমন না আল্লাহ করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহর ঘর এটা আল্লাহই করে নেবেন সুতরাং আমি চাই সবাই মিলে আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন আল্লাহ যেন কবুল করে কখন বাজাইয়া পারতেন না আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন আমরা একটু দোয়া করব একটু 1 মিনিট সবাইকে নিয়ে দোয়া করবো উঠেন না ওইদিকে ছেলেরা নাই এই যে মাঝে ছেলেরা নাই তোমরা একটু দ্রুত একদিন ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না জোরে জোরে জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله 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 إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك
عليه